কম দামে কিনেছিলাম বলে খুব খুশি ছিলাম। আমি কিভাবে এটা কিনে ঠকে গেলাম সেই গল্পটা তোমাদেরকে বলবো আজকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা মাইক্রোফোন কিনলাম, আর ওই মাইক্রোফোনটা কিনে কিরকম ভাবে ঠকলাম সেটাই তোমাদেরকে জানাবো। একদম কম বাজেটে আমি এটা কিনলাম। আমি তো লাইভ করি আর ব্লগ ভিডিও বানাই, এই জন্য আমাকে বাইরে ঘুরে ঘুরে ভিডিও করতে হয়, তাই এইটা আমি কিনলাম আমার প্রয়োজনের জন্য। আমি কিন্তু তারযুক্ত যে মাইক্রোফোন হয় ওইটা কিনিনি। আমি এই মাইক্রোফোনটা কিনলাম। এটা কেনার আগে আমি অনলাইনে অনেক সার্চ করে দেখেছি। তারপর দেখলাম যে অনলাইনে কেউ কেউ 800 টাকা বলছে, কেউ আবার 700 টাকা বলছে। তারপরে আমি ভাবলাম যদি আমি অনলাইনে কিনে ঠকে যাই, তাই আমি মানে একদম বাড়ির পাশে যে দোকানগুলো আছে ওখান থেকে কিনে নেব। তাই সেই জন্য কিনে এনেছি। এই যে দেখো, কিনে তো এনেছি। আর তোমাদেরকে দেখাই এটার মধ্যে কি কি আছে, ভালো করে দেখাই তোমাদেরকে, ঠিক আছে? তারপরে কথা হবে। এটার মধ্যেই আছে মাইক্রোফোন। দেখো, তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে মাইক্রোফোন, এই যে তুললাম আমি, এই দেখো এটাই মাইক্রোফোন। আর এটা হচ্ছে রিসিভার। এটা লাগালেই তবে ভয়েসটা আসবে, না হলে কিন্তু আসবে না ভয়েসটা। এটা লাগাতেই হবে। আর এটা তুলে ফেললেই দেখতে পাবে এখানে আছে ইউজার ম্যানুয়াল বই, কিভাবে ব্যবহার করবে আর সব কিছু এর মধ্যে লেখা আছে। আর এর মধ্যেই আছে চার্জার, খুলে দেখাচ্ছি। দেখো, এই চার্জারটা দিয়ে মাইক্রোফোনটা 1 থেকে 1.5 ঘন্টা চার্জ করে নিলেই 3-4 ঘন্টা অনায়াসেই ভিডিও করা যাবে। এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছ, আর এই মাইক্রোফোনের মধ্যেই আছে টাইপ সি কোড। এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা, টাইপ সি কোড। এই টাইপ সি কোড দিয়েই তোমরা চার্জ করতে পারবে। আর যখন চার্জ করবে তখন একটা ছোট্ট লাল লাইট জ্বলবে, তোমরা তাহলে বুঝতেই পারবে যে মাইক্রোফোনটা চার্জ হচ্ছে। আর এই যে পাওয়ার বাটন, এর মাধ্যমেই অন অফ করতে পারবেন। আর এই যে এখানে আছে এলইডি ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরের মাধ্যমে তোমরা বুঝতেই পারবে যে হেডফোনটা চার্জ হচ্ছে আর কানেক্ট হচ্ছে কিনা। পাওয়ার অন থাকলে তখন কিন্তু সবুজ আলো জ্বলবে, আর যখন কানেক্ট হবে না তখন দেখবেন যে লাল সবুজ আলো জ্বলছে। এই যে এখানে এর উপরে মেন মাইক্রোফোনটা আছে, এর উপরে আছে পোম। এই পোমটা খুলেও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় পোমটা লাগিয়েই ব্যবহার করাটাই খুব ভালো হয়। আর সাথে আছে একটা ক্লিপ, ওই ক্লিপটা সহজেই শার্টের সাথে লাগিয়ে কথা বলা যায়। আর এই যে টাইপ সি রিসিভার, মোবাইলের রিসিভারের সাথে লাগাতে হবে এটা। এই দিকে একটা লাইট থাকবে, এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন এটা কানেক্ট হয়েছে কি। এই মাইক্রোফোনটা ব্যবহার করার সময় মোবাইলের থেকে 20 মিটারের মধ্যে কিন্তু থাকতে হবে, তাহলেই ভয়েসটা আসবে। আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাই, এই জন্য এদিক ওদিক গিয়ে ভিডিও করতে হয়, তাই মাইক্রোফোনটা ভালো। কেননা এটাতে কোনো তার নেই, তারযুক্ত মাইক্রোফোনটা নিয়ে এদিক ওদিক আসা যাওয়াটা একটু অসুবিধাই হয়। এই ব্যাপারে খুবই ভালো আর সুন্দর জিনিস। এটা যেহেতু হালকা ছোট, তাই সহজেই ক্যারি করা যায়। যখন প্রয়োজন হয় মোবাইলের সাথে কানেক্ট করে নিলেই শ্যুট করা যাবে। এটা 1.5 ঘন্টা মতো চার্জ করে 3 ঘন্টা শ্যুট করা যেতে পারে। এইটা মোবাইলে দেখে সার্চ করেছিলাম আমি, কিন্তু এখন দেখছি তার উল্টোটা। কিভাবে চার্জ করা যাবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে মাইক্রোফোনের সাথে চার্জারটা লাগিয়ে দিয়েছি, এবার এই ক্লিপটা দিয়ে চার্জারের সাথে লাগিয়ে দিলেই চার্জ হবে। এবার আসছি আমি কিভাবে এটা কিনে ঠকে গেলাম সেই গল্পটা তোমাদেরকে বলবো আজকে। এটা যেহেতু আমি আমাদের পাশের দোকান থেকেই কিনেছিলাম, তাদের দোকানে এই মাইক্রোফোনটা অনেক দিন ধরেই ছিল। কেননা আমাদের এদিকে খুব একটা মানে ভিডিও করে না, যার জন্য তার দোকানে সেলটা হয়নি। এই জন্য অনেক দিন ধরে মাইক্রোফোনটা ছিল। অনেক দিন ধরে থাকতে থাকতে মাইক্রোফোনটার যে ব্যাটারি, ওইটা কিন্তু খারাপ হয়ে গেছে। যেহেতু ইলেকট্রনিক জিনিস, আর ইলেকট্রনিক জিনিস অনেক দিন ধরে ব্যবহার না করলে খারাপ হয়ে যায়। এই জন্য এটা কিন্তু ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। অনলাইনে বলেছিল এটা মিনিমাম 1.5 ঘন্টা চার্জ করে 3 থেকে 4 ঘন্টা এটা মানে ভিডিও করা যায়। কিন্তু আমি এখন দেখছি এটাকে আমি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা চার্জ করেও আধা ঘন্টার বেশি আমি ভিডিও করতেই পারছি না। এখন বুঝলাম এই যে কম দামের জিনিস কিনলে কি হয়। কম দামে কিনেছিলাম বলে খুব খুশি ছিলাম, কিন্তু আমি তো ঠকেই গেছি। এবার বুঝতে পারছি আর এর কি কি গুণ আছে সেটাও তোমাদেরকে বলছি। এই জন্য আমি এখন বুঝতে পারছি যে কম দামের জিনিস বেশি দিন টেকে না। কম দিনে কম দামের জিনিস কম দিনেরই তার আয়ু থাকে, বেশি আয়ু থাকে না। আমি যদি 1,000 টাকা দিয়ে একটা ভালো মাইক্রোফোন কিনতাম,
সেটা হয়তো আমার 3-4 বছর কেটে যেত। কিন্তু এটা যেহেতু 500 টাকা দিয়ে একদম কম দামে আমি কিনেছি, তার জন্য 3 মাসও আমার হয়নি। আর এখন দেখতে পাচ্ছি মাইক্রোফোনটা মোবাইলের সাথে কানেক্ট করলে কানেক্টটাও হচ্ছে না, সেটাও পুরো অফ হয়ে গেছে। তাহলে দেখো কোনো কিছুই আমার হচ্ছে না, এদিকে অফটাও হয়ে গেছে আর চার্জটাও থাকছে না। তাহলে আমি দুদিক থেকেই লস খেয়ে গেলাম। এর আরও একটা খারাপ গুণ আছে, সেটা হচ্ছে এইটা মোবাইলে লাগালে মোবাইলের যে সাউন্ড, তার থেকে এর কোনো তফাৎ আমি বুঝতে পারি না। মোবাইলের সাউন্ডটা যেরকম এর সাউন্ডটাও সেরকম। আমি এটা লাগালে খুব একটা তফাৎ বুঝতে পারি না। আমি আগে এটা জানতাম না, কিন্তু এখন বুঝতে পারছি। তবে হ্যাঁ, 20 মিটার দূরে থেকেও এইটা কানেক্ট হয়। কারণ 20 মিটার দূরে, মোবাইল থেকে 20 মিটার দূরে রাখলেও এইটাতে মানে ভয়েসটা আসবে। এই এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো আছে। কিন্তু 20 মিটার দূর থেকে ভয়েসটা নিয়ে কী বা হলো, যদি আমি এর মানে চালাতেই না পারলাম, পুরো ঠকে গেলাম আমি। এই জন্য তোমাদেরকে বলছি তোমরা একটু ভালো কেনো, আমার মতো করে এরকম কেট মাইক্রোফোন কিনো না, তাহলে ঠকে যাবে। আমি যেভাবে ঠকে গেছি সেটাই তোমাদেরকে জানালাম। তোমরাও দেখো কি করবে, তবে তোমরা কি করো তোমাদের ব্যাপার, আমি শুধু জানিয়ে দিলাম আমার অভিজ্ঞতা। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে দেখো কি কোনটা কিনলে হবে। আমার অভিজ্ঞতার কথা জানিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকের মতো আসছি, টাটা বাই।